আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা নতুন একটি দেশ নিয়ে কথা বলবো। দেশটি হলো নিউজিল্যান্ড। বর্তমানে বাংলাদেশ থেকে এখন নিউজিল্যান্ড দেশটিতে কিন্তু শ্রমিক যাচ্ছে। মূলত এই দেশটিতে আসলে কি টাইপের কাজ পাওয়া যায়? এই দেশটিতে কেমন সেলারি পাওয়া যায়? এই দেশটিতে মূলত যেতে হলে কেমন সময় লাগতে পারে? কেমন খরচ হতে পারে? বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে যখনই নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দিব, তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা নিউজিল্যান্ডের বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে দেই। আচ্ছা, নিউজিল্যান্ড দেশটির ক্ষেত্রে আপনাদের এই ভিসাটি করতে হলে মূলত আপনার কি ডকুমেন্টস দিতে হবে সে বিষয় নিয়ে কিছু কথা আমি বলি। দেখুন, আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড দেশটিতে যেতে চান, আপনাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, যার মেয়াদ কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর থাকতে হবে। এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ৪ কপি ছবি। তারপরে লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এরপরে লাগবে হচ্ছে আপনার অভিজ্ঞতা সনদ। তারপরে প্রশংসাপত্র দরকার পড়বে। তারপরে আপনার ব্যাংকে কমপক্ষে ১৫ থেকে ২০ লক্ষ টাকা ব্যালেন্স কিন্তু অবশ্যই সেটা দেখাতে হবে। মানে আপনার ব্যাংক স্টেটমেন্ট দরকার পড়বে এবং এর সাথে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন বা আপনার যে কাজের স্কিল আছে তার কিন্তু একটি শর্ট ক্লিপের ভিডিও দরকার হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হবে, একদম সর্বনিম্ন হলেও এসএসসি পাস কিন্তু আপনাকে হতে হবে এবং উপরে যতদূর আছে কোনো সমস্যা নাই। কিন্তু সর্বনিম্ন এসএসসি পাস কিন্তু আপনাকে হতে হবে। এখন আমি আপনাদের বয়স সীমার কথাটা বলবো। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড দেশটিতে যেতে হলে আপনাদের বয়স সীমাটা কত হওয়া জরুরি? দেখুন, অনেকেই বলে থাকেন আমার বয়স 18 প্লাস, আমার বয়স 45 প্লাস। তো মূলত এই নিউজিল্যান্ড দেশটিতে যাওয়ার ক্ষেত্রে আপনার বয়স সীমাটা হবে হচ্ছে 20 বছর থেকে 45 বছর। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আপনারা এই নিউজিল্যান্ড দেশটিতে মূলত আসলে কি টাইপের কাজ করতে পারবেন? আপনি সেখানে হোটেল, রেস্টুরেন্টে কিন্তু কাজ করার সুযোগ পাবেন। তো হোটেল, রেস্টুরেন্টে কি টাইপের কাজ হয়ে থাকে আপনারা জানেন। আপনি যদি একজন অভিজ্ঞ শেফ হয়ে থাকেন, আপনি যদি পিজ্জা মেকার হয়ে থাকেন, কুক হয়ে থাকেন বা দেখা যাচ্ছে যে আপনি যদি ওয়েটার হয়ে থাকেন বা বিভিন্ন ধরনের ক্লিনারের কাজ যদি আপনি করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনি হোটেল, রেস্টুরেন্টে কাজ আপনি করতে পারবেন। এছাড়াও আপনি এগ্রিকালচারে কিন্তু সুযোগ পাচ্ছেন কৃষি কাজ করার। তারপরে আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, অনেকেই আছেন যারা ওয়েল্ডারে কাজ জানেন, অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান আছেন, মেশনের কাজ জানেন, টাইলস মেশনের কাজ জানেন। তারপরে যারা স্টিল ফিক্সার আছেন, প্লাম্বারে কাজ জেনে থাকে, তারপরে রড বাইন্ডার, শাটারিং কার্পেন্টার, পেইন্টার, বিভিন্ন টাইপের বিল্ডিং কনস্ট্রাকশন যে কাজগুলো আছে মূলত আপনি কিন্তু এই দেশটিতে করতে পারবেন। এছাড়াও বিভিন্ন টাইপের আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। মানে কাজ নিয়ে সমস্যা নেই, মূলত আপনার যাওয়া নিয়েই কথা। ঠিক আছে? তো এখন আসি আপনার এই দেশটিতে যেতে হলে আপনাদের কেমন টাকা খরচ লাগতে পারে। দেখুন, নিউজিল্যান্ড দেশটি খুবই উন্নত একটি দেশ। আপনারা জানেন দেশটির কথা হয়তো। এখন কিন্তু এই দেশটিতে যাওয়ার প্রেশার খুব একটা নেই। সেজন্যই কিন্তু ভিসাগুলো এখন হচ্ছে। আর বর্তমানে এই দেশটিতে যেতে হলেও কিন্তু প্রচুর খরচ কিন্তু আছে। আপনারা জানেন এই দেশটি উন্নত একটি কান্ট্রি। এখানে মান্থলি কিন্তু ভালো একটা অ্যামাউন্টের সেলারি পাওয়া যায়। তো সেলারি নিয়েও কিন্তু কথা বলবো আমি। ফার্স্টে আপনাদেরকে বলি এই দেশটিতে যেতে হলে আপনাদের খরচ কেমন লাগতে পারে। তো আপনি যদি এখন বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে এই দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করেন, তো আপনার খরচের কথা বলতে গেলে ১৫ থেকে ২০ লক্ষ টাকা প্রায় কিন্তু আপনার লেগেই যাবে। বিভিন্ন এজেন্সি এখন যে রেটটা নিচ্ছে, আর যদি নিজের কোনো লোকজন হয়ে থাকে, পরিচিত কোনো মাধ্যম হয়ে থাকে বা বিশ্বস্ত কোনো এজেন্সি হয়ে থাকে, এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ১৫ লক্ষেরও কিন্তু অনেক কমেই কিন্তু হবে। তবে এটা আপনার মাধ্যমের উপরেই কিন্তু নির্ভর করবে সে কত টাকা নিবে। আর এখন যদি এই দেশটিতে যেতে হয় অবশ্যই বলব, যেহেতু এখানে অনেক টাকার বিষয়, সেজন্য আপনারা নিজের কোনো পরিচিত লোকজন বা ভালো কোনো অথেন্টিক মাধ্যম ছাড়া কিন্তু কোনোভাবেই আপনারা আপনাদের ডকুমেন্টস, টাকা-পয়সাগুলা লেনদেন করবেন না। কারণ এখানে অনেক টাকার কিন্তু বিষয়। আচ্ছা, তো এখন বলি নিউজিল্যান্ড দেশটিতে আপনি যদি যেতে চান, এক্ষেত্রে আপনার সময় কতদিন লাগতে পারে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটি দেশে যেতে হলে আগে থেকে জানতে হবে এই দেশটিতে আসলে আমি যে যাবো, তো আমার সময় কতদিন লাগবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তো দেখুন, এই দেশটিতে বর্তমানে আমরা দেখছি বিভিন্ন এজেন্সি কিন্তু এখন কাজ করছে এই দেশটি নিয়ে। তো মূলত যতটুকু আমরা দেখতে পারছি বা হয়তো আপনার এজেন্সিরা যতটুকু বলছে তবে এতটা কিন্তু কম সময়ে আপনারা যেতে পারবেন না। অবশ্যই আপনার কমপক্ষে ৬ থেকে ৭ মাস সময় দেওয়াই লাগবে। এর কমে কিন্তু আপনারা যেতে পারবেন না। কারণ এই দেশটির ভিসা করতে হলে আপনাকে সময় কিন্তু একটু নেওয়াই লাগবে। আর আমি বলব যে যেহেতু এইসব উন্নত দেশ, অবশ্যই আপনারা ১ বছরের সময় হাতে নিয়ে তারপরেই কিন্তু এই দেশগুলোতে আপনার যাওয়ার জন্য ফাইল সাবমিট করবেন। শুধুমাত্র দালাল এজেন্সির কথাতেই আপনারা তাদের কথাতে ভুলেই আপনারা অল্প টাইমের ভিতরে যাওয়ার একটা চিন্তাভাবনা, প্ল্যান প্রোগ্রাম করে নিয়ে সবকিছু দেখা যাচ্ছে যে বিক্রি-টিক্রি করে আপনার টাকা-পয়সাগুলো এক জায়গায় করে তাদেরকে দিয়ে দিচ্ছেন। তো এটা করলে কিন্তু একেবারেই ভুল হবে। আপনার এইসব দেশগুলোতে
যেতে হলে একটু সময় কিন্তু আপনাদের ধৈর্য ধরে দেওয়াই লাগবে। ঠিক আছে? তো এখন বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল আপনাকে ৩ থেকে ৪ মাসের কথা বলতেও পারে। তবে এতটা কম সময়ে কিন্তু আপনাদের যে যাওয়ার পসিবিলিটি সেটা কিন্তু খুবই কম। অবশ্যই আপনাদের বলব একেবারে সর্বনিম্ন হলেও কিন্তু আপনার ৬ থেকে ৭ মাস সময় লাগবেই। ঠিক আছে? তো যাই হোক, এখন যদি এই দেশটিতে আপনারা যাওয়ার জন্য চিন্তাভাবনা করে থাকেন, আমি বলব যে অবশ্যই ভালো একটা মাধ্যম যদি আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই দেশটিতে যাওয়ার জন্য আপনার ফাইলটি সাবমিট করতে পারেন। তো সবশেষে আপনাদের বেতন বিষয় নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলি যে দেখুন, আপনি এই নিউজিল্যান্ড দেশটিতে যদি যান, এক্ষেত্রে বিভিন্ন টাইপের যেসব কাজ আছে, আপনি যদি এইসব কাজগুলো করে থাকেন, তো মূলত আপনি কিন্তু পার ঘন্টাতে ২০ থেকে ৩০ আপনার নিউজিল্যান্ড ডলার কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি একেবারে সর্বনিম্ন হলেও কিন্তু মান্থলি এই নিউজিল্যান্ড দেশটি থেকে ৳২,০০,০০০ প্লাস কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এত টাকা খরচ করে যদি আপনার সেলারিটা ৳২,০০,০০০ প্লাস না হয়, তো এক্ষেত্রে আপনার এই দেশটিতে এত টাকা খরচ করে যে লাভ কি বলুন, তাই না? তো যাই হোক, এখন যারা এই দেশটিতে যাবেন একটুখানি ভেবে চিন্তে বুঝে শুনে তারপরে এগ্রিমেন্টের মাধ্যমে, চুক্তির মাধ্যমে তারপরেই কিন্তু আপনারা যাবেন। এক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে, হ্যাঁ? অন্যথায় আপনারা যদি কোনো দালাল প্রতারক চক্রের পাল্লায় পড়ে যান, এক্ষেত্রে কিন্তু ভাই অনেক টাকা আপনারা লসের সম্মুখীন কিন্তু হয়ে যাবেন। সেজন্য এগ্রিমেন্ট চুক্তির মাধ্যম দিয়ে এবং যারা নিয়ে যাবে আপনাকে তাদেরকে একটু ভেরিফাই করবেন, যাচাই-বাছাই করবেন তারা রিক্রুটিং এজেন্সি কিনা, তাদের লাইসেন্স আছে কিনা, মানে বিস্তারিত বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। আর নিউজিল্যান্ড সম্পর্কে আরো বিভিন্ন ধরনের তথ্য পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।